উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, হাজরিন মজলিস, ইসলাম দরদি ভাই ও বাবুজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে মহান রব্বুল আলামিনের মহান দরবারে তার মহান নবীর ওসিলা দিয়ে দোয়া করি যেন আল্লাহ পাক আমাদের সকলের উপস্থিতিকে কবুল করে আমাদের সকলের জীবনের জানা অজানা, ছোট বড়, গোপনীয় প্রকাশ্য সমস্ত গুনাহ খাতাকে যেন আল্লাহ মাফ করেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। আমার পূর্বে আপনারা আমার ছোট ভাই মাওলানা হিশামউদ্দিন সাহেবের বক্তব্য শ্রবণ করলেন। তার পূর্বে আমার ভাই মাওলানা পিয়ারুল ইসলাম চিশতি সাহেবের বক্তব্য শ্রবণ করলেন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ আলোচনা তারা করেছে। মাওলানা হিশামউদ্দিন মিসবাহী সাহেব আপনাদের সম্মুখে আলোচনা করলেন, যে আলোচনার সারমর্ম হচ্ছে, কোনো ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করার পর তার আকীদা এমন যদি থাকে বা কোনো বাক্য এমন প্রয়োগ করে থাকে, ব্যবহার করে থাকে, যার আকীদার মাধ্যমে, বাক্যের মাধ্যমে, লিখনির মাধ্যমে, পোস্টের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান, এমনকি যে রাসূল পাকের যদি জুতো মুবারকের শান মানহানি করে থাকে, নবী পাকের কোনো পোশাক, নবী পাকের চুল, নবী পাকের নখ মুবারকের যদি বেয়াদবি করে, সেই ব্যক্তি নিজেকে যতই মুসলমান বলুক, ওই ব্যক্তি হচ্ছে কাফির ও মুরতাদ, মুসলমান হবে না। এক কথা, যদি কোনো ব্যক্তি ঈমান ঠিক থাকে, নামাজ পড়ে, রোজা রাখে, সব কাজে আসে, যদি ঈমান ঠিক না থাকে, নামাজ রোজা সবকিছু বরবাদ হয়ে যাবে। একটাই বার্তা আপনাদেরকে এখান থেকে দেওয়া হচ্ছে। আমিও সেই বিষয়ে একটি আলোচনা করতে চাই। আপনাদের সম্মুখে কুরআনুল কারীম হইতে একটি আয়াতে কারিমা পাঠ করেছি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে কিছু দাজ্জাল বের হবে, কিছু কাযযাব বের হবে, অর্থাৎ মিথ্যুক বের হবে। এমন এমন কথা বলবে, ফতোয়া দিবে, হাদিস পড়বে, না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছো। সেই জামানায় বর্তমানে আমরা কদম রেখেছি মানুষকে পথভ্রষ্ট করার জন্য। একজন